পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় জড়িয়ে কোটি কোটি টাকার ক্ষতির পর আবারও নতুন করে দুঃসংবাদ পেল নরেন্দ্র মোদী। পেহেলগাম হামলায় নিহত হয়েছেন ভারতের 3 সেনা সদস্য। পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় জড়িয়ে এভাবে একের পর এক বিপদের মুখে ভারত। এতে পাক ভারতের সম্পর্ক একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে ভারতীয় সেনারা ব্ল্যাক আউট মহড়া দিয়েছে। তবে কি যুদ্ধ শুরু হবে যে কোনো সময়? ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হুমকি ধমকিতে ক্রমে বাড়ছে আরো উত্তেজনা। মধ্যরাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনাও ইঙ্গিত দিচ্ছে যে কোনো সময় বাজবে যুদ্ধের দামামা। এরই মধ্যে ব্ল্যাক আউট মহড়া করেছে ভারতীয় সেনারা, যা যুদ্ধ শুরুর আগে করা হয়। রাত 9টায় পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাস এলাকা ঘন অন্ধকার করে রাখা হয়। মহড়া শুরুর আগ মুহূর্তে পুরো এলাকায় সাইরেন বেজে ওঠে। এরপর নিভিয়ে দেওয়া হয় সমস্ত আলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাগরিকদের আগে থেকে এই ব্ল্যাক আউটের মহড়ার ব্যাপারে আশ্বস্ত করা হলেও থমথমে বিরাজ করে পুরো এলাকা। এমন তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধগুলোর সাক্ষী হয়েছিলেন যারা, তাদের অনেকের মধ্যে রয়েছে অজানা এক আতঙ্ক। এই মহড়ায় তারা যুদ্ধের মতো রূপরেখা দেখতে পাচ্ছেন। পাক ভারতের এমন উত্তেজনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের ব্যবসায়ীরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেহেলগাম হামলার মতো ঘটনা যখনই ঘটে, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের এর ফল ভোগ করতে হয়। ব্যবসা অদৃশ্য হয়ে যায়, বিনিয়োগকারীরা আতঙ্কে থাকে, অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।